আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অন্য একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমত আমি আজকে ডিবাগ করব যে একজন ম্যানেজার কিভাবে আপনার সম্পর্কে রিসার্চ করে যদি আপনি জব অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, রাইট? আমরা সবাই জানি যে জব পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেজুমে। কিন্তু রেজুমের বাইরেও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো একজন ম্যানেজার অর হায়ারিং ম্যানেজার অত্যন্ত নিখুঁতভাবে দেখার চেষ্টা করেন। আমি সাইফ আমান বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। আমি একটি সিটি এজেন্সিতে ডেটা সায়েন্স টিম ম্যানেজ করি, যেখানে আমি আমার টিমটিকে ফ্রম স্ক্র্যাচ বিল্ড করেছি। এবং throughout this process I have reviewed thousands of resumes, interviewed hundreds of people, and every single day managing that team. So আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতে পারি কোন তিনটি বিষয় হায়ারিং ম্যানেজার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং এটা কিভাবে আপনাকে ইম্প্যাক্ট করে। চলুন জেনে আসি পয়েন্টস গুলো কি কি। ফার্স্ট ওয়ান, যখন আপনি কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করেন তখন আপনার হায়ারিং ম্যানেজার দেখার চেষ্টা করে যে আপনার রেজুমেটি কেমন, আপনার স্কিল সেট কেমন, এবং এটার পরবর্তীতে যদি আপনাকে লাইক করে, আপনার সাথে প্রথম ফোন ডিসকাশন অথবা এটিএস গেট হওয়ার পরে সে তার ম্যানেজারের সঙ্গে কনসাল্ট করে। যেমন ধরুন, আমার যদি কোনো রেজুমে ভালো লেগে থাকে তাহলে আমি আমার ম্যানেজারের সাথে কথা বলবো এবং কথা বলে আমি বোঝার চেষ্টা করব যে আমার সিলেকশনটা কি রাইট কিনা। আমাদের যে ডিসকাশনস হয়েছে, যেমন আপনি ফোনে কেমন বিহেভিয়ার করেছেন, আপনার এনথুজিয়াজম ছিল কিনা, এবং আপনি কিভাবে আমার কোশ্চেন গুলোর অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, এই পয়েন্টস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো একটি পয়েন্টে ভালো লেগে না থাকে সেক্ষেত্রে আমার সুপারভাইজার অথবা আমি নিজেই হয়তো রিজেক্ট করে দিব। সো ইটস ভেরি ক্রিটিক্যাল যে আপনি যখন ফোন ইন্টারভিউ দিবেন ইউ আর অ্যাবসলিউটলি অন পয়েন্ট। কোনো একটা কোয়াইট প্লেসে গিয়ে কথা বলুন এবং পারহ্যাপস ওখান থেকে কথা বললে আপনার মনোযোগটা ভালো থাকবে এবং অ্যান্সার গুলো ভালো হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সম্পর্কে আপনার ম্যানেজার অলরেডি এক ধরনের অ্যাসাম্পশনস ক্রিয়েট করে রাখে। যেমন ধরুন, আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনি আন্ডার কোয়ালিফাইড নাকি ওভার কোয়ালিফাইড, নাকি আপনি জবের এক্সপিরিয়েন্স গুলো রাইট ও রং, এই সমস্ত বিষয়গুলো আপনার ম্যানেজার অলরেডি খুব ভালোভাবে বোঝে। সো ধরুন, আপনি কোনো একটা জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন উইথ ৫-৬টা সুইচেস উইদিন শর্ট অ্যামাউন্ট অফ টাইম, তাহলে এটাকে ফ্লাইট রিস্ক অথবা জব হ্যাপার হিসেবে ধরে আপনার ম্যানেজার হয়তো আপনাকে কল নাও করতে পারে। এবং অত্যন্ত ক্রিটিক্যাল যে এই বিষয়গুলো আপনি অ্যাড্রেস করুন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, মেক শিওর যে আপনার প্রত্যেকটা জবে আপনি হয়তো ২ থেকে ৩ বছর কমে যাতে না থাকে, আদারওয়াইজ আপনাকে এটা নেগেটিভ পয়েন্ট হিসেবেই ধরবে আপনার ম্যানেজার। এবং কিভাবে রিসার্চ করে আপনার ম্যানেজার দেখার চেষ্টা করে প্রত্যেকটা জব থেকে আপনি কি ধরনের সুইচ করেছেন, কেন করেছেন, এটা বোঝার চেষ্টা করে যদি আপনার রেজুমেটা ভালো লেগে থাকে। এবং অ্যাজ আই মেনশন বিফোর, এটা স্প্লিট সেকেন্ডও করা যায়। এবং থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে, আপনার ম্যানেজার আপনার সম্পর্কে রিসার্চ করার অন্যতম টুলস হচ্ছে লিঙ্কডইন। আপনি যদি লিঙ্কডইনে প্রেজেন্ট থেকে থাকেন তাহলে ইটস ভেরি ইজি টু সি যে আপনি অ্যাজ এ পারসন কেমন, আপনার জন্য আপনার কোনো এন্ডোর্সমেন্ট রয়েছে কিনা, আপনার পাস্ট হিস্ট্রি গুলো কেমন, আপনার অ্যাক্টিভিটিস গুলো কেমন, এন্ড ওভারঅল আপনি কেমন পার্সোনালিটি ধারণ করেন। কারণ একটা টিমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টিম এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করা। আপনি যত স্কিলফুল লোক হন না কেন, যদি আপনার কালচারাল ইস্যুস থাকে, আপনার ইস্যুস থাকে উইথ আদার এমপ্লয়িজ, কিংবা মনে হয় যে আপনি টিম এনভায়রনমেন্টটাকে সেট করতে পারবেন না, ফিট হবেন না, সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি মাচ প্রেডিক্টেবল যে আপনাকে আপনার ম্যানেজার কল করবেন না। এবং এই টুলস গুলো আমি সর্বক্ষণিক ইউজ করে থাকি আমার জবে। এবং আমি আপনাদের সঙ্গে যে অ্যাকশন আইটেমটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, যখন কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, মেক শিওর যে আপনি জব রিকোয়ারমেন্টসটা ভালো করে পড়ে আপনার রেজুমেটাকে টেইলর করে আপনি অ্যাপ্লিকেশন করছেন। কারণ আপনি কোয়ালিফাইড হতে পারেন, বাট ডাজন্ট মিন দ্যাট আপনি জবটা পাবেন বিকজ অফ দ্য ফ্যাক্টরস উই জাস্ট স্পোক অ্যাবাউট। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থেকে থাকে আপনি কমেন্টের মধ্যে জানান, আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যানসার দ্যাট। থ্যাংক ইউ।